إن الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنات الكافرين رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী সুইগ্রাম পুরাতন জামে মসজিদ ইয়াউমুল জুম্মার দিনে আগত সম্মানিত মুসল্লি বৃন্দ, সম্মানিত এলাকাবাসী,
আলোচনার শুরুতে সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের শুকরিয়া জ্ঞাপন করছি যে রব আপনাকে আমাকে সম্মানিত করেছেন, ইজ্জত দিয়েছেন। আমরা ইয়াউমুল জুম্মার দিন, সফর মাসের দ্বিতীয় জুম্মা, দুনিয়ার সমস্ত কার্যক্রম, সমস্ত লোভ লালসা, ব্যবসা বাণিজ্য সব কিছুকে উপেক্ষা করে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি জন্য যে তিনি আমাদেরকে জুম্মা ঘরে আসার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই জন্য শুরুতে আল্লাহর শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা দোয়া করছি আমাদের পরিবার থেকে যারা ইন্তেকাল করেছেন, গোটা পৃথিবীতে যারা ইন্তেকাল করেছেন, যাদের দোয়া করার মতো পৃথিবীতে কেউ বেঁচে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নাজাত দিয়ে জান্নাতের ফয়সালা করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করছি আমাদের এলাকা থেকে যারা বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশ বিদেশে অবস্থান করে, আল্লাহ সকলকে হেফাজত করুন এবং সুস্থ সহকারে জীবন গঠন করার তৌফিক দান করুন এবং এলাকায় ফিরে আসার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সফর মাস একটা গুরুত্বপূর্ণ একটি মাস, তবে এই মাসে কুসংস্কার বেশি চলে, কুসংস্কারমূলক কার্যক্রম বেশি চলে। বিভিন্ন উলামায়ে কেরাম এই বিষয়ে বিভিন্নভাবে মতামত দিয়েছেন, কুসংস্কারের বিরুদ্ধে আলোচনা করেছেন। আমরা জানি যে সফর তিনটি শব্দ, সিন ফা র, সফর। আল্লাহ বললেন এই সফরের বিষয় ব্যাখ্যা করলেন, নবী রাসূলগণ আলোচনা করেছেন, এরপরে উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন সফরের গুরুত্ব নিয়ে। আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের 114টি সূরার মধ্যে অন্যতম একটি সূরা, সূরা কুরাইশ, আমরা এটি তেলাওয়াত করেছি। এই সূরা কুরাইশের সংক্ষিপ্ত ব্যাখ্যার আলোকে সফরের গুরুত্ব নিয়ে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু কথা বলা, আপনাদের ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সফর একটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত, বিশেষ নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মহান রব জানিয়ে দিলেন লিইলাফি কুরাইশ, যেহেতু কুরাইশরা অভ্যস্ত, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, তারা ব্যবসা করতে অভ্যস্ত, ব্যবসা বাণিজ্য করে, সফর করে, সফরে অভ্যস্ত। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তারা যদি ক্ষুধার সময় অন্ন চায়, ভয়ের সময় যদি সাহায্যকারী চায়, ফালইয়াবুদ, তারা যেন ইবাদত করে রব্ব হাযাল বাইত, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশদেরকে দেখা দিলেন আঙ্গুল দিয়ে, এই ঘরের মালিকের ইবাদত করে, যিনি আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি ক্ষুধার সময় খাবার দেয়, যিনি ক্ষুধার সময় খাবার দেয়, আল্লাযী আত'আমাহুম মিন জু'i ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি ভীতির সময় সাহায্যকারী হয়ে দাঁড়ায়
এই কুরাইশরা যদি কল্যাণ চায়, তাদের ভালো চায়, তাদের নিজেদের জন্য ভালো কিছু তারা আশা করতে চায়, তাহলে তারা যেন সব কিছুকে বাদ দিয়ে এই রবের মালিকের, এই বাইতুল্লাহর মালিকের ইবাদত করে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে বাইতুল্লাহর মালিকের। কার ইবাদত করতে হবে? বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘরের মালিকের। ওই ঘরের মালিকের ইবাদত করতে হবে। তাহলে আমরা ক্ষুধার সময় খানা পাবো, ভয়ের সময় সাহায্যকারী পাবো, ভয় দূরীভূত হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধার সময় মানুষদেরকে খানা দেয়, ভীতির সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্যকারী পাঠিয়ে দেন। আমরা ক্ষুধায় কাতরাই, ক্ষুধায় আমরা যন্ত্রণায় কাতরাই। আমরা মনে করি দুনিয়ার কোনো রাজা বাদশাহ, রাষ্ট্রপ্রধান, যারা রাষ্ট্রের দায়িত্বে আছে তারা আমাদের খানা দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না, এটি তোমাদের ভুল ধারণা, এটি তোমাদের ভুল ধারণা। আমি আল্লাহ তোমাদের খানা দিয়ে থাকি। আমাদের খানা দেয় কে? জোরে বলেন কে? ভাইরা আমার, সূরাতুল ফাতিহা আমরা তেলাওয়াত করি, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সূচনার সূরা, কোরআনুল কারীমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা যেটি, সেটি হলো সূরাতুল ফাতিহা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আদায় হবে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র রবের জন্য প্রশংসা। কাজের শুরুতে প্রশংসা হবে আল্লাহর। কার? কাজের শেষে প্রশংসা হবে কার? বাড়ি থেকে বের হওয়ার সময় প্রশংসা আদায় করব কার? বাড়িতে প্রবেশ করেও প্রশংসা আদায় করতে হবে যার, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, আর রহমানির রহিম। আল্লাহ পাক বললেন ওই আল্লাহর প্রশংসা করতে হবে, ওই রবের প্রশংসা আদায় করতে হবে যিনি রহমান এবং রহিম। যিনি রহমান এবং রহিম, এখানে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাহর সিফাতি নাম ব্যবহার করা হয়েছে। রহমান একটি নাম, রহিম একটি নাম, দুইটা নাম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে আয়াত দিলেন। কয়টা নাম? দুইটা নামের সিফাতি নাম দিলেন, রহমান এবং রহিম। এখন রহমানের ব্যাখ্যা আলাদা, রহিমের ব্যাখ্যা আলাদা। তাফসিরে কারকরা বলতেছেন, নবী রাসূলগণ যেটি জানায়া দিলেন, রহমান আর রহমান, রহমান নামের ওসিলায়, রহমান নামের বরকতে, রহমান নামের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ছোট বড়, ধনী গরিব, মুসলমান এবং অন্য ধর্মের লোকজন সকলকে সমান তালে খাবার এবং রিজিক দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে বলে যাই, আপনারা বুঝবেন, একটু মাথা লাগান। এই যে আসমানে আলো, চন্দ্র যখন উদিত হয়ে যায়, চন্দ্র যখন, সূর্য যখন উদিত হয়ে যায়, সূর্য যখন আলো দেয়, এই সূর্যের আলোর তাপ মনে হয় শুধু যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা পায়, আর যারা নামাজ পড়ে না তারা মনে হয় তাপ পায় না। পায় নাকি? সকলে পায় না? সকলে ভোগ করে। এই যে আসমান থেকে পানি বর্ষণ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আসমান থেকে পানি দেই। কার কথা? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই জমিনকে তোমাদের জন্য বিছানা বানালাম, ওই আসমানকে তোমাদের জন্য ছাদ বানালাম, আবার ওই আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিনকে আমি উর্বর করি।
জমিন উর্বর হয়ে যায়, আবার সেখান থেকে ফসল ফলাই। এই ফসলগুলো আমি আল্লাহ তোমাদের খাওয়াই, যাতে করে তোমরা আমার গুণগান গাইতে পারো। ভাইয়ের আমার, এত সুন্দর করে ব্যাখ্যা করে করে আল্লাহ বুঝালেন। এরপরেও এই যে মাটির মধ্যে আমরা লাউ বিচি বুনে দেই, একটা লাউ গাছের বিচি আমরা বুনে দেই, 2 দিন পরে ফুটে বের হয়, 4 দিন পরে 2 পাতা, 6 দিন পরে 4 পাতা, তারপরে 8 পাতা, এরপরে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে দেখা যায় ওই লাউ গাছের লাউ ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার লাউ বড় হয়ে গেল, লাউ খেয়ে আবার গান গায়, স্বাদের লাউ বানাইলো আমাদের বৈরাগী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম নেয় না এরকম নাফরমান বান্দা আছে না নাই? ভাইয়েরা আমার, ওইদিকে আমি আলোচনায় যাচ্ছি না, মূল বিষয়বস্তু আমরা আলোচনার দিকে যাব, সফরের বিষয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল সিরু ফিল আরদি। আল্লাহ পাক বললেন, কুল সিরু ফান্তাশিরু ফিল আরদ, তোমরা আমার এই জমিনকে পরিভ্রমণ করো, দেখো আমার জমিনের তোমরা ভ্রমণ করো, নিদর্শনগুলো দেখো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য কত সুন্দর সুন্দর করে নিদর্শন তৈরি করে রেখেছি। এত কিছু দেখার পরেও তোমাদেরকে বিশ্বাস হয় না আমি আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা, আমি আল্লাহ গোটা বিশ্বের মালিক, তোমাদেরকে বিশ্বাস হয় না। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলতেছেন, শুনে নাও, এবার মগজ দিয়ে শুনে নাও, কথাগুলো বোঝার চেষ্টা করুন। মুসলমান ভাইয়ের আমার, জানার জন্য বলছি, বোঝার জন্য বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি রহমান নামের উসিলায় গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আমি খাবার দেই, আমি আলো দেই, বাতাস দেই, আমি আমার নিয়ামতগুলো দান করে থাকি। আমাকে মানুক আর না মানুক, আমার নিয়ামত থেকে তাদেরকে আমি বঞ্চিত করি না। এরপরে রহিম, রহমানের পরে রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই রহিম নামের বরকত আমি সকলকেই দেব না। সকলে আমার এই রহিম নামের বরকত পাবে না, কেবলমাত্র যারা আমাকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছে, আমার নিয়ামতগুলোকে স্বীকার করেছে, আমার বিধানকে মেনে নিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্পেশাল ভাবে আমার এই রহিম নামের বরকত দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু বুঝেন, মগজ দেন। বর্তমান সময়ে বাংলার জমিনে অনেক নেতা নেত্রী আছে, বড় বড় নেতা আছে। যদিও ইসলামী দলের নেতাদের দায়িত্ব হবে সকল কর্মীকে সমানভাবে দেখা, এটাই হলো গুণ, কি বলেন? কিন্তু তারপরও দেখা যায় অন্য অন্য দলের মধ্যে আমরা লক্ষ্য করি নেতা কিন্তু সকল কর্মীকে সমান চোখে দেখে না, কাউকে বেশি ভালোবাসে, কাছে টেনে নেয়, আবার কাউকে দূরে ঠেলে দেয়। নেতারা এটাই করে। আবার বন্ধুগণ, একদম আপনারা আমার কথাটা বুঝবেন এবার, সেটা হলো পীর সাহেব যারা সমাজের মধ্যে দেখা যায়, পীরের খানকা আছে না নাই, একটা তাদের গ্রুপ আছে বন্ধুগণ। পীর সাহেব যখন ইন্তেকাল করে বা শেষ পর্যায়ে চলে আসে, আপনারাই বলবেন পীরকে খেলাফত সকল মুরিদকে দেয়। ওই যে হাজার হাজার মুরিদদের মধ্যে যাকে চয়েসফুল মনে হয়, আনুগত্যশীল মনে হয়, তাকে ভালো লাগে, তার হাতের মধ্যে পীরের খেলাফতটা উঠায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, আল্লাহ পাক বললেন, আমি রহমান নামের ওসিলায় সকলকে নিয়ামত দান করি, রহিম নামের ওসিলায় আমি আমার খাস বান্দাদেরকে আমি বিশেষ নিয়ামত দান করব, যে নিয়ামতটা দুনিয়ার জমিনে বান্দারা পাবে না। একটু কষ্ট হলেও তারা জীবন যাপন করবে কষ্ট করে, কিন্তু আমি আল্লাহ তাদের জন্য খাস করে বড় বড় নিয়ামত রেখে দিয়েছি, যেটি তাদেরকে স্পেশাল ভাবে ভালোবেসে তাদের হাতের মধ্যে উঠিয়ে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমরা, এরপর আমরা আসবো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টা আমাদের বলেছেন, আমাদের জানিয়ে দিলেন সফরের বিষয়। সফর করতে হবে, সফর করতে হবে। কি করতে হবে? সফর। সফরের অনেক গুরুত্ব। সূরা কুরাইশ, এখানে সফরের ব্যাখ্যাগুলো করা হয়েছে। লিইলাফি কুরাইশ, যেহেতু কুরাইশরা অভ্যস্ত, কুরাইশরা কি অভ্যস্ত, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ,
সফরে অভ্যস্ত, তারা সফর করে। এখানে রিহলা, সিন ফা র, সফর, এবং রিহলা, রিহিল মানে সফর, এই দুইটা ব্যাখ্যা করা হয়েছে। কুরাইশরা সফর করতে অভ্যাস, তারা সফর করে, সফরে যায়। তাহলে তোমরা সফর যেহেতু করতেই চাও, সফর যেহেতু তোমরা করো, তাহলে তোমাদেরকে যে বিষয়টা আমি পরামর্শ দেবো, আল্লাহ নিজে বলে আমি পরামর্শ দেবো, সেটি হলো ফালিয়াবুদ। তোমরা এই যে ঘর দেখা যায় রব্বা হাযাল বাইত, এই যে ঘর দেখা যায়, ফালিয়াবুদ, তাহলে ইবাদত করো। রব্বা হাযাল বাইত, এই যে বাইতুল্লাহ ঘর, এই যে ঘর, এই ঘরের মালিকের ইবাদত করো। তাহলে তোমরা ক্ষুধার সময় খানা পাবা, এবং তোমরা ভীতির সময় তোমাদের ভয় কেটে যাবে, দূর করে দেওয়া হবে। সফর, তাফসীর কারকরা বলতেছেন সফরের 5টি গুরুত্ব রয়েছে। কয়টি? 5টি গুরুত্ব রয়েছে। 1 নাম্বার, সফর করলে দুশ্চিন্তা কেটে যায়, টেনশন মুক্ত থাকা যায়, নিজেদেরকে রিফ্রেশ করা যায়, একটা পরিপূর্ণভাবে মগজটাকে কন্ট্রোল রাখা যায়। যখন দেখবেন ভালো লাগে না, টেনশন, মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে, পরিবারের মধ্যে অশান্তি, আল্লাহর নবী বললেন তুমি সফর করো, আত্মীয়ের বাড়িতে যাও, দূরে কোথাও ঘুরে আসো, আশা করা যায় তোমাকে ভালো লাগবে। এই কাজটি আমরাও করি কি করি না? দেখবেন যে বাচ্চা পরীক্ষায় ফেল করেছে, আপন জনেরা, বন্ধুরা বলে ফেল যেহেতু করেছো, টেনশন যে চলে এসেছে, তুমি 5 দিনের জন্য আত্মীয়ের বাড়িতে যাও, ঘুরে ফেরা করে আসো। আমরা এটা করি কি করি না? ভাইয়ের, আমরা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলতেছেন, নবী রাসূলগণ বলেছেন, আলেমরাও বলেছেন, তোমরা যখন টেনশনের মধ্যে পড়বা তখন তোমরা সফর করবা। এই জন্য সফরের 5টি ফজিলত রয়েছে, 5টি গুরুত্বপূর্ণ ফজিলত। 1 নম্বর হলো সফর করলে দুশ্চিন্তা কেটে যায়, টেনশন মুক্ত হওয়া যায়, নিজেকে রিফ্রেশ করা যায়, একটা মগজটাকে একদম শান্তিময় করা যায়। এই জন্য বেশি বেশি করে সফর করার দরকার আছে না নাই? আছে, করবেন। 2 নম্বর বলা হয়েছে সফর করলে জীবিকা নির্বাহ করা যায়, সফরের মধ্য দিয়ে জীবন যাপনের পরিবেশ তৈরি হয়ে যায়, ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। বন্ধুগণ, সফর করলে জীবিকা নির্বাহ হয় কেমনে? এবার ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা করে বলতেছেন, যারা বিভিন্ন দেশে ঘোরাফেরা করে, বিভিন্ন এলাকায় যায়, দেখবে যে আমাদের বাংলাদেশের কথাই বলি, যে চট্টগ্রামে যা দেখবেন ওখানে জিনিসপত্রের দাম কম, আবার আমাদের রংপুরে সেটার দাম বেশি, আছে না নাই? আপনারা লক্ষ্য করবেন আলুর দাম রংপুরে 5 টাকা কেজি হলেও এখনো চট্টগ্রামে এই আলুর দাম কিন্তু 40 থেকে 50 টাকা কেজি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো বাস্তবতা। আমরা যে কলা 5 টাকাতেও কিনে খাই না, ওই কলাই ঢাকায় গিয়ে আমরা 20 টাকায় কিনে খাই। কি বলেন? এই জন্য ব্যাখ্যাকারীরা বলতেছেন সফর করলে এটা জানা যায়। এরপরে বন্ধুগণ, যে পেঁয়াজ আমাদের দেশে গত 1 বছর আগেও পেঁয়াজের দাম 200 টাকা কেজি ছিল, ওই পেঁয়াজ আমাদের পার্শ্ববর্তী ভারতের বুকে মাত্র 50 টাকা কেজি ছিল। এই জন্য ব্যাখ্যাকারীরা বলতেছেন যারা সফর করে তারা ব্যবসার গুণ বুঝতে পারে। এই এলাকা থেকে মাল 5 টাকা কেজি ক্রয় করে নিয়ে আবার অন্য এলাকায় গিয়ে ওই মালটাই 100 টাকা কেজি বিক্রি করতে পারবে, 50 টাকা বিক্রি করতে পারবে। এটার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সফর করার অজুহাতে, সফর করার কৌশলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দেন। এই জন্য সফর করা লাগবে। 3 নম্বর বলা হয়েছে যারা সফর করে, সফর করলে জ্ঞান বৃদ্ধি করে দেন কে? বিভিন্ন অভিজ্ঞতা চলে আসে, বিভিন্নভাবে অভিজ্ঞতা চলে আসে, জ্ঞান বৃদ্ধি হয়। আমরা অনেক জিনিস দেখি না, জানি না, কল্পনাও করতে পারি না। আপনি যান এই যে পার্শ্ববর্তী আমাদের এলাকা ময়মনসিংহ যান, এরপরে জামালপুর জেলায় যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল উঁচু উঁচু পাহাড় তৈরি করে রেখে দিয়েছেন। সিলেটে যান, জাফলংয়ে যান, গিয়ে দেখবেন আহারে কত সুন্দর করে আল্লাহর নিয়ামত, কত সুন্দর আল্লাহর নিয়ামত, ঝর্ণা ধারা প্রবাহমান রয়েছে, পানি পড়তেছে।
কত সুন্দর করে চা বাগানকে আল্লাহ পাক সাজিয়েছেন, কত সুন্দর করে বন জঙ্গলের মতো পশু পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছেন। আপনি যদি মনটা ভালো না লাগে, আপনি যান আমাদের সুন্দরবন, যান বাগেরহাট চলে যান, খুলনায় চলে যান, সুন্দরবন দেখেন, ভালো লাগবে, জ্ঞান বৃদ্ধি হবে, আল্লাহ পাকের সৃষ্টি সম্পর্কে জানার সুযোগ হবে। এই জন্য সফর করলে আল্লাহর নবী বললেন জ্ঞান বৃদ্ধি হয়ে যায়, আলোচনা তৈরি হয়ে যায়, মনের মধ্যে একটা খোরাক চলে আসে। আপনারা জানেন বাংলাদেশে একজন বিশিষ্ট আলোচক ছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কি বলেন? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বিশ্বের বিভিন্ন দেশ, অগণিত দেশে সফর করেছেন, সফর করে বিভিন্নভাবে জ্ঞান অর্জন করেছেন। যে জ্ঞানগুলো তিনি বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে নিয়ে এসে আমাদের মাঝে এই জ্ঞান দিয়েছেন, আলোচনার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আমরা যেগুলো কল্পনাও করতে পারতাম না, এই কাজগুলো আল্লামা সাঈদী বিভিন্ন দেশ থেকে এই জ্ঞান অর্জন করে নিয়ে এসে আমাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সময় অল্পের জন্য ব্যাখ্যা বেশি করা যাচ্ছে না। এরপরে 4 নম্বর বলা হয়েছে সৌজন্যবোধ তৈরি হয়, নিজের মধ্যে একটা সৌজন্যবোধ তৈরি হয়। যেমন যদি আপনি কারো সঙ্গে না মেশেন, কারো বাড়িতে না যান, আপনার বাড়িতে কেউ মেহমান আসলে আপনি তাকে আপ্যায়ন করাতে চাবেন না, তার কারণে আপনি জানেনই না যে মানুষ আসলে এটা আপ্যায়ন করাতে হয়, খাওয়াইতে হয়, বসতে দিতে হয়, পরিবেশ করে দিতে হয়। আপনার তো জানাও নাই, ওই পরিবেশও নাই। আগের যুগে আমাদের সবার বাড়ি বাড়ি টয়লেট ছিল না, আমরা ওই জঙ্গলেই যাইতাম। কি বলেন? এটা জঙ্গলেই যাইতাম, এটাই আমাদের প্রচলন ছিল। এখন কি মানুষ জঙ্গলে যায়? আর যায় না, কিন্তু আর যায় না। 2-4 জন ছোট বাচ্চারা যায়, সেটা আলাদা হিসাব। এইটা আমরাই তো দেখলাম, এটা মুরব্বীরা তার বেশি দেখছে। বাথরুম ছিলই না, পায়খানা ছিলই না, খোলা ময়দানে সব কাজ সারা লাগতো। কিভাবে আসলো? ঠিক হলে কেমনে? সৌজন্যবোধ তৈরি হয়েছে যে একজন মেহমান আসবে, কোথায় বসতে দেব, কোথায় বাথরুমে যাবে, কি করবে, এই যে টেনশন। কি বলেন? বা হে, মানুষজন বাড়িতে আসে, পায়খানা করবে, কোথায় যায়, একটা ভালো পায়খানা না দিলে হয়? বলি কি না? এইভাবে কিন্তু সৌজন্যবোধ আমাদের তৈরি হয়েছে। ভালো খাবার দিতে হবে, টেবিল দিতে হবে, ভালো প্লেট দিতে হবে, সামনে একটা টিস্যু দিতে হবে। কত সুন্দর করে আমরা সাজাই, কত সুন্দর করে এই পরিবেশটা আমরা করি। যাই হোক, ব্যাখ্যায় আর যাচ্ছি না। এরপরে আমরা আসবো 5 নম্বর, যারা সফর করে তাদের শারীরিক ফিটনেস সুন্দর হয়, শারীরিক ফিটনেসটা ভালো হয়, সুন্দর তো ফুটে ওঠে, একদম আধবোদা থাকে না, সুন্দরভাবে চলাফেরা করতে পারে, ফিটনেসের দিকে তার খেয়াল থাকে। এই ছিল 5টি বিষয় ফজিলত কোরআন এবং হাদিস দ্বারা। এই আলোচনাগুলো আমি অনেক কষ্ট করে সংগ্রহ করে আপনাদের খেদমতে বলার জন্য আমি এখানে উপস্থাপন করলাম। সম্মানিত ভাইয়ের আমার, সময় শেষ হয়ে যাবে। সূরা কুরাইশের ব্যাখ্যা আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আমি সামনে দিকে যাচ্ছি। এরপরে সফর যারা করে, সময় কি ঠিক আছে তো না? 23 ঠিক আছে। সম্মানিত ভাইরা আমার, সফর করলে কল্যাণ হয়। সফরের গুরুত্ব কি? সফর করা হারাম, সফর করা মুস্তাহাব, সফর নফল, সফর করা ওয়াজিব, সফর ফরজ। কুল সিরু ফিল আরদি, আল্লাহ পাক বলতেছেন তোমরা আমার এই জমিনকে দেখো, ঘোরো। আল্লাহ পাক ফরজ করে দিলেন ঘোরা। হজ করা কি ফরজ না? মূলত হজ একটা সফর, লম্বা সফর। এই ফরজ বিধান আল্লাহ পাক দিয়েছেন। এরপরে সফর করা ওয়াজিব, যদি কোনো প্রয়োজন হয় আপনাকে যেতে হবে, আত্মীয় অসুস্থ হয়ে পড়েছে, বিপদে পড়েছে, তাকে রক্ষা করার জন্য যাওয়া আমাদের জন্য ওয়াজিব। এরপরে সফর করা নফল, আপনি কোনো কাজ নাই, এমনিতে আল্লাহর এই জমিনকে দেখবেন, যাবেন, এটা হলো আপনার জন্য নফল। সফর করা হারাম, অন্যায় কোনো কাজের আশায়, অন্যায় কোনো কৌশল অবলম্বন করে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানুষ মারতে যাচ্ছেন, আপনি খুন খারাপি করতে যাচ্ছেন, এগুলো হলো কি? হারাম। তো সফরের এখানে 7টি বিষয়ের বলা হচ্ছে, 7টি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে শুধু বলেই শেষ করব। 1 নম্বর হলো নিয়ত করা। কি করা? নিয়ত করতে হবে এই যে সওয়াবের কাজ সফর করা,
যদি নিয়ত করতে পারেন ভালোভাবে, পরিপূর্ণ নিয়ত করতে পারেন, আল্লাহর নবী বললেন এই নিয়তের উপর নির্ভর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো